সব পর হয়ে গেল, এখন আর কেউ তারা পড়লাই। আরে কেউ এসে তাকে গোসল করায়, কেউ খুনটা কুদাল নিয়ে কবর খোদে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দেয়, কেউ বা কাপড় পরায়। আরে মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়ে প্যাকেট বলো, এখন বলছি মাথার বাঁধবে গেল আর করো মাথা কান্দের ভিতরে পেটে নিয়ে যাও দেখে। আরে লোক জমা হয়ে গেল, ইমাম সাহেব তাকবীর দিতে শেষ তাকবীর বলে আব্দুল কারীম হে রহিমা কাদুর তোমাকে চুরি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, আর কোনদিন আসতে পারবো না। আরে দুই ব্যক্তি কবরের বিষয়ে লাভ দিয়ে লাভ, তোমাকে ধরাধরি কইরা দোয়া কইরা তারপর উপরে ওঠে। আর ওই আর সবচেয়ে বলতে ভাই আমার ছেলে, আমার আত্মীয়, আমার বংশী, তোমরা আমাকে একা একা রাখে কোথাওয়ালা করবো, কেউ শোনেও না, ঘুমতেও যায় না, উঠে দখল যায়। আরে এখন কবরের উপরে বাসা যায় শুরু করলো। আরে গরম দিয়ে মাটির উপরে মাটি এখন ডানে দিয়ে নাফরমান তাকে দেখে মাটি, ডানে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি, আরে এখন দিব্যি দিয়ে হারাইয়া এখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ করিয়া ডাকে। আমার মাওলা কোরআনুল কারীমে আগেই জানায় রাখছেন, নাফরমান যখন আল্লাহকে ডাকবে, আমার মালিক ডাক দিয়া বলে দুনিয়ার ভিতরে জুড়ে করছি আমাকে ভুইলা গেছি, তোমাকে ভুইলা গেলাম। কত বছর কথা কবরের ভিতরে আমাকে ডাকবে, একবার আর তোর ডাকে সারা কবরের মাটি। নাফরমান দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল, আমার দেওয়া নেয়ামত চোখ খুঁজিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত বের দিয়া পড়াশোনা করছে, আর ব্যবসা বাণিজ্য করিয়া বড় হইল, আরো অনেক কিছু নেয়ামত ভোগ করলো। আমার কিছু মানে না, দুনিয়ার ভিতরে আমাকে বলছিল এই কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, হাসি অন্য পাথরের মধ্যে মিশিয়ে দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে এরপরে আমার মালিকের হুকুম অনুযায়ী কিয়ামতের ময়দানে উঠবে 7 প্রকার লোককে আমার মালিক, যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক গায়িকা তারা স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা, তারা দুনিয়া থাকা অবস্থা
অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক দায়িকা তার আরশে ছায়া দান করবে। এই সাত প্রকারে বলবে না, আরে ওদিকে তামার জমিন, ওদিকে সূর্য এক হাত বা সোয়া হাত মাথার আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, মন বুঝুক আমি পাওয়া লিমানিল মুলকুল সেদিন কারো কোনো রাজত্ব চলবে না, আমার মালিকের হুকুমের ছাড়াকে বাইরে কিছু চলবে না। আমার মালিক বলে সূর্য তাপ ছাড়ো, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আমার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আপনারা ভাবুন নাও জাগাবে ছায়ারও কোনো ব্যবস্থা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে বাতের বোতল ফুটলাইয়া টকবক কইরা পড়বে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইয়ামুতু ইল্লা বিয়াহিয়া। আরে এত কষ্টের পরে মৌত কবরে যাতে আমার কথা না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজে কাউসারের পাশে ধান খাবে, উম্মতেরা আসো আসো তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000-এর ভিতরে বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে। প্রতি করে উম্মাদ দৌড় মারবে, প্রতিবার উম্মাদকে ফেরেশতারা চাইনা চাইনা ধরে রাখবে। আর একটা পাগলা কুকুর আপনাকে কামড়ানোর জন্য হা হা করে দৌড়ে আসতেছে। আপনি পাগলের মতো পাগল কুকুর থেকে বাঁচার জন্য আপনি দৌড়া। হঠাৎ দেখেন একটা ঘরের দরজা খোলা, ওই ঘরের দরজা ঢুকতে পারলে কুকুর থেকে বাঁচলেন। তখন ঘরের দরজার সামনে ঢুকলেন, ভিতর থেকে কে জানি কাজ করে ওই ব্যক্তি সেই অবস্থায় এসে 1000 লক্ষ কোটি গুণ বেশি অবস্থা। তখন আল্লাহর হাবিব ডাকবে আসো আসো আমার উম্মতের এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে বছরে এক পানির পিপাসা লাগবে। সমস্ত উম্মত দৌড় মারবে, কিন্তু ওই কোটিবার উম্মতকে আরো একটাই না ধরে রাখবে। বলা বলা চিৎকার পাবে আল্লাহর হাবিব আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা ছাড়ো, আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো। ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহর রাসূল আপনি তো জানেন না আপনার এই নাফরমান উম্মত আপনার দাড়ি সুন্নাতের উপর অস্ত্র লাগাইছে, ঠিক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম আপনার তরিকা অনুযায়ী চলে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লেগে গেল। আল্লাহর হাবিব বলেন সোতা 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 দূর দূর আমার বাগানদেরকে বলবো, বাগান বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কষ্ট কিন্তু করা লাগবে। আর বাগান যদি নিয়াত করতে পারো, আমার মালিক ওয়াদা করছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এই বান্দা বান্দিরা তোমাদের কোনো ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তায় নামতে পারো,
যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, ওয়াদা করছি, আমার পর্যন্ত পৌঁছার জন্য, বেহেশতে যাওয়ার জন্য তোমাদের জন্য আমি রাস্তা অনেকগুলা খুইলা দেব। ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো দেবকে খালেস নিয়াত কইরা বাজার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা। আল্লাহর ফজল করে দেখবে, আমার মালিক হাদিসে কুদসির ভিতরে বলছেন, মান আতানি আমশি আতাইতুহু হাওয়ালা। যখন আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করে, আমার রহমত দৌড় দিয়ে যাইয়া বান্দা বান্দীদেরকে আমার রহমতের কোলে ভিতরে দিয়া দেব। আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো আযান নিয়ম অনুযায়ী রাস্তায় নামা, রাস্তায় মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। একদিন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ে। আমার আব্বা জান বলতে, আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা শুনবেন। যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে বলবো বা পথ চলতে বলবো, কথা মানতে বলবো, তখন আমাদের থেকে সরিয়ে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। অনেকে দল করে, কিন্তু দলের নেতারা বাদান ইসলামের বিরুদ্ধেও যদি কোনো সিদ্ধান্ত দেয়, তারপরও দল করে ফেলে বসতে হবে। তোমার এই দল আল্লাহকে রাজি খুশির জন্য হয় না। ঠিক কবরে কিন্তু কোনো দলাদলি নেই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কবরে কিন্তু পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, বর্মের জন্য তিনটা, রাজার জন্য তিনটা, প্রজার জন্য তিনটা, সবার জন্য ব্যাপার কিন্তু এক। আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়া, আমার আল্লাহ বড় দয়া। ওই যে মূর্তি পুজো 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সালাম করে সলাম 30 বছরে একবার তার ডাকে সারা দেয় নাই, একবার তার জবান থেকে ভুলে বের হলো সামাদ। আমার মালিকের একটা সেফাতি নাম, এর সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেন, বান্দা আমাকে তুমি ডাকো কা। আমরা সেজদায় পড়ে কাদের বলে, মালিক 30 বছর পরে সালামকে ডাকো, একবারও সালাম আমার কাছে সারা দেয় নাই। আর তুমি কেমন দয়ার আমি তোমার নাম ইচ্ছা করে নেই, আমার জবান থেকে ভুলে তোমার নাম বের হইবে, তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সারা দিলে। আমার জন্য মুখের অন্তর দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে। এমন ঘরে যাইতে হবে, যেই ঘরে